রাহেলা বেগম আদর্শ মহিলা মাদ্রাসা কর্তৃক আজকে 48 কিলোওয়াট জেনারেটর এবং আলবারা ক্যান্টিন উদ্বোধনের আজকের প্রধান অতিথি, আজকের প্রধান মেহমান আমাদের ভিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আক্তার হোসেন মোল্লা সাহেব, আমাদের রাহেলা বেগম আদর্শ মহিলা মাদ্রাসার সম্মানিত সভাপতি। ওনার অভিজ্ঞতা এবং দক্ষতা কাজে লাগিয়ে, ওনার সততাকে কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এলাকাবাসীর এবং কার্যনির্বাহী কমিটির দেশবাসী দাতা সদস্যদের সকলের সার্বিক সহযোগিতায় আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের রাহেলা বেগম মহিলা মাদ্রাসা মুন্সিগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হিসাবে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত ইতিমধ্যে হয়েছে। আপনারা সকলেই জানেন ও অবগত আছেন, আমাদের মাদ্রাসায় শুরু লগ্ন থেকে কার্যনির্বাহী কমিটির পরিচালিত হয়ে আসছে এবং আমাদের পূর্বেই 10 কিলোওয়াট জেনারেটর আমাদের ছিল, কিন্তু চাহিদা ছাত্রী বৃদ্ধির ফলে আমাদের চাহিদা বৃদ্ধি হয়েছে, যার কারণে 10 কিলোওয়াট জেনারেটর আমাদের হচ্ছিল না। আল্লাহ পাকের মেহেরবানি এবং দাতা সদস্যদের সহযোগিতা, কার্যনির্বাহী কমিটির সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা, ছাত্রী অভিভাবকদের সহযোগিতা, বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেবের সহযোগিতায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে 48 কিলোওয়াট জেনারেটরের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই জানেন বিদ্যুতের যেই বেহাল অবস্থা এবং লোডশেডিংয়ের যে অবস্থা, এই লোডশেডিংয়ের কারণে আমাদের ছাত্রীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার কারণে লেখাপড়ায় বিঘ্নতা ঘটে। অনেক সময় গরমে মেয়েরা অস্থির হয়ে যায়, যেহেতু এই 4 দেওয়ালের ভিতরে আমাদের মেয়েরা থাকে, এই হোস্টেলে আমাদের মেয়েরা অবস্থান করে। দ্বিতীয়ত অনেক সময় অন্ধকারে আচ্ছন্ন মাদ্রাসা হয়ে যায়। আলহামদুলিল্লাহ আশা করি আমাদের যে অসুবিধাগুলো ছিল আলহামদুলিল্লাহ এই জেনারেটরের মাধ্যমে আলহামদুলিল্লাহ দীর্ঘস্থায়ী একটা সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। এখন থেকে আলহামদুলিল্লাহ মেয়েরা আনন্দের সাথে লেখাপড়া নির্বিঘ্নভাবে লেখাপড়া করতে পারবে আলহামদুলিল্লাহ। এবং আপনারা সকলেই জানেন একটা বড় প্রতিষ্ঠানের জন্য সব প্রতিষ্ঠানেই ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেবেরও মনে আসা এই ক্যান্টিন দ্বারা একসময় রুচিসম্মত মেয়েরা যারা আরও ভালো খাবারের ব্যবস্থা করতে চায়, একদিন এই ক্যান্টিন অনেক বড় হবে, এখান থেকে 3 বেলা খাবারও ভিআইপিদের জন্য ব্যবস্থা করা হবে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি সবসময় যেন এই ক্যান্টিন থেকে আমরা দুধের ব্যবস্থা করতে পারি, মাখনের ব্যবস্থা করতে পারি এবং খেজুরের ব্যবস্থা করতে পারি, মানে যেগুলো মেয়েদের জন্য পুষ্টিকর খাবার আলহামদুলিল্লাহ এগুলো আমরা ব্যবস্থা করব। আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনারা সকলে কষ্ট করে আসছেন, এই জন্য কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আমাদের মাননীয় সভাপতি সাহেবের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।